মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, তাই হেদায়াতের মালিক হলেন আল্লাহ। আজকে আমি আপনাদের হেদায়াত করতে আসি না, আমি আপনাদের কাছে কোরআনের বাণী, হেদায়াতের বাণীটা শোনাতে এসেছি। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, হেদায়াতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তো জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তাদের হেদায়াত নসিব করি যারা আমার হেদায়াতের বাণী, আমার কোরআনের বাণী, আমার ইসলামের বাণীটা তারা যখন মনোযোগ সহকারে শুনে, আমার হেদায়াতের রাস্তায় যখন আসতে চায়, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়াত দেই। আর যারা আসতে চায় না, আমার আল্লাহ বলেন আমি তাদের হেদায়াত দেই না। এই যে আপনাদের গ্রামের নাম কি? মানে তাড়দা বলে তো, হ্যাঁ, শেওড়া দড়িয়া। এই শেওড়া দড়িয়া এই গ্রামে আত্মীয় স্বজন সব আপনাদের এই মাহফিল উপলক্ষ করে এসেছে তো নাকি? এসেছে অনেক, আশেপাশের অনেক মানুষ এসেছে। কোথায় যাচ্ছ? ওই শেওড়া দড়িয়া একটা মাহফিল হচ্ছে, মাহফিলে যাচ্ছে। যদি মাহফিলের নাম করে এসে যদি এর ভিতরের বসার নসিব না হয়, তাহলে ও কি ঠিক কথা বললো? উপরন্ত এখানে আসলো, এর ভিতরে বসলো না, বেয়াদবি করলো। ও নেকির কাজ করলো না, না জানি গুনার কাজ করলো, কোনটা? আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওর আনন্দ জমের গর্তে চলে যাবে। এ আমার ভাইয়ানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যতদিন না পর্যন্ত আসবে, আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারবো না। এই জন্যই তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে রেখে বিশ্বাসী মানুওয়ালা বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি, যতক্ষণ না তোমরা আমাকে ভয় না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা হেদায়াত প্রাপ্ত হতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত তোমরা সত্যবাদী না হতে পারবে, সত্যবাদীদের দলভুক্ত না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন মুমিনা হতে পারবে না। ও আমার ভাই জানেরা, তাহলে আমি আপনি কতটুকু আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর ইবাদত আমি আপনি কতটুকু করি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, এখানে আপনারা যারা বসে বসে আল্লাহ তাসবিহ পাঠ করছেন, কোরআন শুনছেন, কোরআনের বাণী আপনারা শুনছেন, ওয়াজ নসিহত শুনছেন, নবীর শানে দরুদ শরীফ পাঠ করছেন, মনে রাখবেন এটা যদি অন্তর থেকে হয়, ইখলাসের সঙ্গে যদি হয়, ও আমার ভাই জানেরা, এটা আমার বিশ্বাস আপনারা যারা বসে আছেন ইখলাসের সঙ্গে, অন্তরের সঙ্গে আপনারা শুনছেন এবং অন্তরের সঙ্গে আল্লাহ জিকির করছেন, মনে রাখবেন এটাই হয়তো আপনার আমার জীবনের শেষ ওয়াজ নসিহত শোনা হতে পারে। না জানি কোন সময় কোন মুহূর্তে যে মালাকুল
মউত সাক্ষাৎ করবে, দুনিয়ার সব আনন্দ আপনার মাটির সঙ্গে মিশে যাবে। ও মুসলমান, শুনে রেখে দিন, এটাই হয়তো আপনার আমার জীবনের শেষ নসিহত শোনা হতে পারে। যদি আমি আপনি যদি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য যদি এই জান্নাতি বাগানে বসে বসে যদি আল্লাহ জিকির করে, কোরআনের কথা নবীর হাদিসের কথা যদি শ্রবণ করে, অন্তরে যদি গেঁথে নিয়ে থাকে, না জানি আল্লাহ পাক এটাই আপনার আমার জন্য পরিপূর্ণ হেদায়াতের রাস্তা খুলে দেবে। শুধু তাই নয়, জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে এই জান্নাতি বাগানে বসেছি। দিনের আলোতে রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ জানে না গুনাহ করেছি, দুনিয়ার মানুষ জানে না গুনাহ করেছি, নিজের বাপ জানে না, মা জানে না গুনাহ করেছি, নিজের বিবি জানে না গুনাহ করেছি, নিজের স্বামী জানে না, কিন্তু কে জানেন? সর্বশক্তিমান আমার আল্লাহ, তিনি জানেন। ও মুসলমান, আজকে যদি আমি আপনি জান্নাতি বাগানে বসে আল্লাহ পাকের দরবারে যদি রোনাজারি করে, তওবা করে, ইস্তেগফার পড়ে যদি ক্ষমা কোচে নেই, আল্লাহ ও আমার আল্লাহ, আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি আল্লাহ, এই জান্নাতি বাগানে ইখলাসের সঙ্গে আপনার কাছে তওবা করে নিচ্ছি আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করুন। আমার আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে কত দয়া, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাকের কত মায়া, কত রহমত এই আয়াতের মধ্যে জড়িয়ে আছে, ঠিক না ভুল? জড়িয়ে আছে। এই জন্য আমার নবী সাহাবী, আমার আপনার নবী সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বলেছিলেন, আল্লাহ পাক যদি কোরআন পাকের আয়াতটা যদি নাজিল না করতেন, আল্লাহ পাক যদি কোরআন পাকের আয়াতটা যদি নাজিল না করতেন, আমি আবু বকর দম ফেটে মারা যেতাম। কেন তিনি এমন কথা বললেন? আল্লাহ পাকে আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোরা আমার রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে তোরা দূরে সরে যাস না। তোরা জানিস না আমার দয়া, আমার রহমত কত গুণ বেশি, তোরা জানিস না। এ বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার 100 ভাগ দয়া মায়া রহমত, এই 100 ভাগ দয়া মায়া রহমত এর ভিতর থেকে একটি ভাগ আমি আমার সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেন যে আমি নিজের কাছে 99 ভাগ রহমত দয়া রেখে দিয়েছি, 1 ভাগ বিতরণ করেছি। 99 ভাগ দয়া আমার আল্লাহর কাছে বিদ্যমান।
এ মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, এই এক ভাগ আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই এক ভাগের ভিতরে আল্লাহ পাক আমাদের মায়ের মনে দয়া দিয়েছেন, আল্লাহ পাক আমাদের আম্মা জানের মনে মায়া দিয়েছেন, আল্লাহ পাক দয়া দিয়েছেন। ও আমার ভাই জানেরা, আমাদের মায়ের মনে যদি আল্লাহ মায়া মমতা না দিতেন, আজ আমরা এত বড় হতে পারতাম না। ও আমার ভাই জানেরা, মা আমাদের কত কষ্ট করে মানুষ করেছেন, লালিত পালিত করেছেন, ঠিক কিনা? দুষ্টু ছেলেটা দুষ্টুমি করে, দুষ্টু ছেলেটা দুষ্টুমি করে, বাপ সইতে পারে না, আব্বা জান সইতে না পেরে দুষ্টু ছেলেটাকে ধরে মেরে যখন কিনা ঘর থেকে বার করে দেয়, কিংবা আব্বা জানের ভয়ে ঘরে ফিরে আসে না, যে আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি যদি ঘরে যাই আমার আব্বা আমাকে ধরে ধরে মারবে, আমার আব্বা আমাকে মেরে আমার আব্বা জান আমার শরীরের উপরে আঘাত করবে, তাই আব্বা জানের ভয়েতে ঘরে আসে না। মা আমার এদিক ওদিক উকি মেরে এদিক ওদিক লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক যেতে থাকেন, জিজ্ঞাসা করতে থাকেন, বলতে পারো বাবা আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা কোথায় গিয়েছে? বলতে পারো কি বাবা আমার ছেলেটা কোথায় গিয়েছে? ও আমার ভাইজানেরা, সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, ছেলে ঘরে আসে না, সন্ধ্যা হয়ে যায়, ছেলে ঘরে আসে না, রাত নেমে এসেছে, রাত নেমে এসেছে, খাওয়া দাওয়া করে আব্বা জান বিছানায় শুয়ে পড়েছেন। ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তিনি খাওয়া দাওয়া করেন না। আমার দুষ্টু ছেলেটা, আমার দুষ্টু ছেলেটা কোথায় রয়েছে আমি জানি না। ও আমার আল্লাহ, আমার ছেলেটাকে ঘরে ফিরিয়ে দেন। মা আমার বিছানায় শয়ন করে না, মা আমার দরওয়াজার পাশে চুপটি করে বসে আছেন, কখন আমার কলিজার টুকরা সন্তান ঘরে ফিরবে। ও আমার ভাইজানেরা, যখন গভীর রাত নেমে আসে, ছেলেটা গুটি গুটি পায়ে দরজার সামনে আস্তে করে ঘা মারে, মা আমার বুঝতে পেরে যায় আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে, আমার বাচ্চা ছাড়া অন্য কেউ নাই। মায়ের মনে এত মায়া কে দিয়েছেন, মায়ের মনে এত দয়া কে দিয়েছেন? আম্মা জানো দরওয়াজা খুলে দেন, কলিজার টুকরা সন্তানকে বুকে টেনে নেন। মা আমার বলতে থাকেন, রে আমার সোনার মানিক, তুই কোথায় ছিলিস, কোথায় ছিলিস? চলে আয়, আয় রে আয়, তুই আমার বুকের ভিতরে চলে আয়, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোর গর্ভধারিণী মা। ও আমার ভাইজানেরা, এই মায়াকে দিয়েছেন, এই দয়াকে দিয়েছেন, যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহ পাকের কাছে, আমার আল্লাহ তাআলার কাছে 99 ভাগ দয়া, রহমত, মায়া বিদ্যমান। তাহলে চিন্তা করুন, আমি আপনি গুনাহগার, আমি আপনি খাতাকার। আল্লাহর রহমতের দিকে নিরাশ হলে হবে না, আল্লাহ পাকের রহমতের দিকে তাকাতে হবে। আল্লাহ স্বয়ং কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, বান্দারে, এ বান্দিরে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি তোমরা 5 সমান গুনাহ করেও ফেলো, আমি আল্লাহ আমার কাছে তওবা করে ফিরে এসো, ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম,
আল্লাহ বলেন আমার ওই রহমান আমার ওই গফুর রহিম নামের ওসিলায় আমি তোমাদের ওই বড় বড় কবিরা গুনাহগুলো মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে হবে না? আর একটু জোরে বলুন, একটা মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপন বিলাল আনিল ঈমান, গোপন বিলাল আনিল ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা এক মুনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে। এক মুনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে। চোখের আড়ালে বেলাল কুরআন পড়া শেখে। চোখের আড়ালে বেলাল কুরআন পড়া শেখে। বেতেরা আঘাতে বেতেরা আঘাতে সারা অঙ্গে বয় রক্তের ঝরনা ধারা। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে। গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে। অলি গলিতে টানে হযরত বেলালের দেহ নিয়ে। অলি গলিতে টানে হযরত বেলালের দেহ নিয়ে। উটের উজড়ি গলায় ঝুলিয়ে করছে তামাশা ইহুদি নাসারা। দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা মহব্বতে পড়েন। বেলাল আহাদ আহাদ করে
জবানে কলমা পড়ে বেলাল আহাদ আহাদ বলে সর্বাঙ্গে রক্ত ঝরে মক্কা নগরীর অলি গলিতে রক্তি লালি লাল দেখো কেমন ঈমান এনেছি আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা আল্লাহুম্মা ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহর হয়ে গেলে আল্লাহ পাক আপনার হয়ে যাবেন। কেননা আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া الله لا خوف عليهم ولا هم يحزنون আরো জোরে বলুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা আমার মাহবুব হয়ে যায়, যারা আমার পেয়ারা হয়ে যায়, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন আমি তাদের জন্য হেফাজতকারী হয়ে যাই। ও মুসলমান শুনে রাখেন, পৃথিবীর জালিম অত্যাচারী কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আমি আপনি আল্লাহর পেয়ারা হয়ে যাই, যদি আমি আপনি আল্লাহর মাহবুব বান্দাদের দলভুক্ত হয়ে যায়, মাহবুবা বান্দিদের দলভুক্ত হয়ে যায়, কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনার অন্তরে শান্তি আর শান্তি ভরিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দাকে আমি সাহায্য করি, যে আমার মাহবুব, যে আমার মাহবুব আমাকে আল্লাহ বলে ডাক দেয়, মুসিবতে পড়ে, বিপদে পড়ে, রোগ বিমারে পড়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন অবশ্যই আমার ওই ঈমানওয়ালা বান্দা বান্দির ডাকটাকে আমি সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকি। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, রিজিকের মালিক কে বাবা? রোগ দেনেওয়ালার মালিক কে? রোগ সারানোর মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহর উপরে ভরসা আছে? সুস্থ রেখে দিয়েছেন কে? আল্লাহ। আজকে আমরা যারা এখানে বসে আছি, যেভাবে আল্লাহ রেখেছেন ভালো রেখেছেন, ঠিক কি না? আমাদের থেকে কত মানুষ হসপিটালের বেডে ছটফট করছে, আল্লাহ তাদের শেফা দিন, বলুন আমিন। কিন্তু তানাদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। তাহলে ভালো অবস্থাতে যদি আল্লাহ না ডাকতে পারি, আল্লাহ জিকির না করতে পারি, তাহলে আপনি কোন সময় করবেন? তাই আল্লাহ সুস্থ করেও পরীক্ষা করেন, আল্লাহ রোগ দিয়েও পরীক্ষা করেন। দেখি আমার বান্দারা কতটা ধৈর্যশীল, কতটা আমার উপরে তাওয়াক্কুল করতে পারে, কতটুকু ভরসা করতে পারে। রিজিক দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক কত মাখলুক সৃষ্টি করেছেন, এর সংখ্যা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক যার জীবন দিয়েছেন তার রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন, ঠিক কিনা? তাই তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ
আলাল্লাহি রিজকুহা। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিল আরদ, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত মাখলুককে পাঠিয়েছেন, আল্লাহ যার জীবন দিয়েছেন, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ বলেন আমি প্রত্যেকের জন্য রিজেকের ব্যবস্থা করে দিয়েছি, আমি প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন, নিশ্চয়ই আমার আল্লাহ হলেন রিজেক দেনেওয়ালার মালিক। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক যদি রিজিক দেনেওয়ালার মালিক হয়, সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দিয়ে যদি কোনো বান্দার উপরে ভরসা করে হারামের দিকে যদি ঝুঁকে যায়, সুদের দিকে যদি ঝুঁকে যায়, হারামের দিকে যদি ঝুঁকে যায়, শয়তান যেটা পছন্দ করে সেই অর্থের দিকে যদি ঝুঁকে যায়, তাহলে বলুন এ মুসলমান, আমি আপনি কি আল্লাহর উপরে কি তাওয়াক্কুল করতে পারলাম? আল্লাহর রিজিক পছন্দ হচ্ছে না। ও আমার ভাইয়ানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, সমুদ্রের নিচে, সমুদ্রের তলদেশে, পাহাড় গুহার ভেতরে, এমন করে জঙ্গলের ভেতরে আল্লাহ পাক কত জীবজন্তু জানোয়ার, আল্লাহ পাক কত প্রাণী আল্লাহ দান করেছেন। প্রত্যেকের খাবার আমার আল্লাহ খাইয়ে থাকেন, ঠিক কিনা? ও আমার ভাইজানেরা, প্রত্যেকের যা যেমন রুজির প্রয়োজন আমার আল্লাহ পাক তাদেরকে খাইয়ে থাকেন, আমার আল্লাহ তাদেরকে খাইয়ে থাকেন। একটা বিশাল আকৃতির প্রাণী থেকে নিয়ে আর একটা ক্ষুদ্র প্রাণী, ছোট্ট পিপিলিকা পর্যন্ত সকলের জন্য খাবার আল্লাহ দান করেছেন। ও আমার ভাইজানেরা, আর এই মানব জাতিকে আল্লাহ পাক সমস্ত মাখলুকের সেরা করেছেন। এই মানব জাতিকে আল্লাহ পাক সকলের থেকে সুন্দর করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করেছেন। এই মানব জাতি যদি আল্লাহ দেওয়া রুজির উপরে খুশি না হয়ে দুনিয়ায় আরো বেশি বড়লোক হবে, অর্থশালী হবে, দুনিয়ার জমিনে কোটিপতি হবে, দুনিয়ার জমিনে বাবা দুনিয়ার লোভ লালসায় পড়ে হারামের দিকে ঝুঁকে গিয়ে ক্ষণেকের দুনিয়ায় এই হারাম খাদ্যটাকে ভক্ষণ করলো, হারাম উপার্জন করলো, এই বান্দার প্রতি, এই বান্দির প্রতি আমার আল্লাহ কখনোই খুশি হবে না। এজন্য তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দিরে আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, ও হারামার রিবা, সুদটাকে হারাম করে দিয়েছে। খবরদার তোমাদের হালাল ব্যবসার মধ্যে যেন সুদ মিশ্রিত করবে না, তোমাদের হালাল ব্যবসার মধ্যে যেন জুয়ার টাকা, লটারির টাকাটা যেন তোমরা কেটে এমন করে লটারির টাকাটা যেন হালাল ব্যবসার মধ্যে মিশ্রিত করবে না, তাহলে সবটাই হারাম হয়ে যাবে। আর ওই হারাম খেয়ে হারাম উপার্জন করে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ কি বলছেন, যদি হারাম উপার্জন করে তুমি যদি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলেন ওই সুদ করে ডাক আমি কবুল করব না। আল্লাহ বলেন যে মদ পান করে আমাকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহ বলেন হারাম খোরের ডাক আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে তোমরা হারাম থেকে দূরে থাকো। ও আমার ভাইজানেরা, তাই আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। এই আল্লাহর উপরে তাওয়াক্কুল থেকে দূরে থাকার কারণে আজ কিন্তু আমরা আজকে দুনিয়া জমিনে বড় অশান্তির মধ্যে পড়ে গেছি, ঠিক না ভুল?